জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদাই কলকাতা শহর আমার 50টা বাড়ি ভাড়া চলে। আজকের নতুন 10 কেনা ভাড়াতে এসছে, তার ঘর দেখে দিতে হবে না, ঘরের তালা দিতে হবে না। আজকের আমার বিবাহবার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, আমার হাতে পায়ে দড়ি বেঁধে রোদে ফেলে রাখবে। ও কাকা, ও বৌদি, ও মাসি, পিসি, আমার বাঁচাও, বাঁচাও, কে কোথায় তোমরা, আমার বাঁচাও। কি ব্যাপার গণেশ দা, তুমি বর্ষে কোথায় যাচ্ছ? ওরে ভাই, আজকের আমার বিবাহবার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লার যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। তোমার বিবাহবার্ষিক আমার মৃত্যুবার্ষিক চলছে, তুমি জানো কি? কেন? কেন তোমার ঘরটা কি ভাড়া নেওয়ার ভুল হলো? কেন কি সেটা বলতে হ্যাঁ, হবে? তুমি কাদের ঘর ভাড়া দিয়েছো? কারো স্বামী নেই, কারো বউ নেই, আরো কত কিছু নেই। এই পারে পটাশ, ওই পারে তুম, মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে আমার ঘুম। কেন ঘুম হয়ে যাচ্ছে? আমি তোমার কত টাকা ঘর ভাড়া দিই বলো? 5000। 5000? হ্যাঁ। পাশের ওই চপলা দাঁতি বুড়ি তোমার কত টাকা দেয়? 1500। 1500 তো? হ্যাঁ। ওই চপলা দাঁতির ঘরে রাত 12টা নেই, একটা নেই, দুটো নেই, তিনটে নেই, শালা লোক ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, যেন সিনেমা হল খুলেছে। আজকে একটা লাশ ফাইসালা শুনতে চাই, হয় ওই চপলা দাঁতি থাকবে, না অদম থাকবে। একটা কথা বলি শোন ভাই, এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো না। বুড়ি কাল সকালে কাজে যাবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা বিট করব। পাড়া দিয়ে গেলে, পাড়া দিয়ে গেলে উলঙ্গ করে দেবে বলেছিল ও পাড়ার বিধবা মেয়েরা। সেদিনে ও পাড়ায় কেড়ে নিল নামা বলি, প্রাণ নিয়ে ছুটে মরি ফেলে দিয়েছিল ঢুলি। এদিকে কচি কচি মেয়েদের হাত ছানি আমার জন্য করে যুবতীরা টানাটানি, এদিকে কচি কচি মেয়েদের হাত ছানি আমার জন্য করে যুবতীরা টানাটানি। তাই দেখে বাড়িলো এদিকে পাড়ার চিৎকার করে বলে, নোচ্চা খোর খোর। দাদা, আমি অপ্রকৃতির মানুষ নয়, তেবু দাদা মানুষ আমার বলছে নোচ্চাখোর। তবে দাদা বলি শোনো, দাদা কুকুর দেখে আমার খুব ভয়। 3-4টে দাদা এঁড়া কুকুরি আমার দাবড় দিয়েছে। কুকুরের ভয়তে দাদা গাছের মাথার উঠে চুপ করে বসে আছি। পাড়া 3-4টে চেংড়া ছেলে দেখাবে দেখাবে বলতে বলে শালা বানরের ভাব দেয়, মেয়েরা স্নান করতে তাই দেখতেছে। দাদা আমি প্রকৃতির মানুষই নয় দাদা, গাছ থেকে টেনে হিড়ি করলে এই বেলেছে, 2 হাতে বাঁশ বেঁধেছে, 2টো হাড়কে ঝুড়ে দেবো, এই বানর তুই এই গাছে গোড়ায় বস আর মদ ফদ খেয়ে যা তোর ধরবো। শালা বলে কি রে দাদা, ওরা যেই পেরে যাই ফাঁক পেয়েছে, আমিও পেয়ে গেছি, ভোরের ট্রেন ধরেছি, কোথাও চল যাবো আমি নিয়ে চাই না। দিদি রে, আমার এত উপ, আমার উপ দেখে আমাদের গ্রামে একসঙ্গে 35টা ছেলে আত্মহত্যা করলো। তারপরের দিন রায়দিক থানার পুলিশ বসে সব আলোচনা করছে যে চপলা তাড়াতাড়ি এত রূপ, ইয়ে কোন মুহূর্তে কিডন্যাপ হয়ে যেতে পারে, এর পেছনে অন্তত সব বাজে পুলিশ লেগে দাও। তারপরের দিন থেকে আমার পেছনে অন্তত 500 পুলিশ হচ্ছে। সেই পুলিশগুলোর ভয়তে চলে গেলাম কলকাতায়, 3টে বাড়ি কাজ করি আর খাই। একটা নতুন কাজ করবে বলে একটা ভদ্রলোকের বাড়ি গিয়েছে। আমি বললাম বাবু একটা কাজ হবে করবো, তো বলে কাজ হবে কিন্তু তোমার আধার কার্ড লাগবে। দাও আধার কার্ড করবে বলে একটা দোকানে গেছি, গিয়ে বলি বাবা আমার আধার কার্ডটা কোথায় হেরে ফেলে দিয়েছি, আমার একটা আধার কার্ড করে দিবি। করে দাও তো বলে কালকে সকালবেলা আইবে তুমি আধার কার্ড পেয়ে যাবে। বাহ। তারপরের দিন সকালবেলা আধার কার্ডটা আনতে গেছি, ও দিদি আমার নাম চপলা ধর, আর আধার কার্ডের নাম আসছে বলে চপলার কর। দিদিরা মিথ্যে কথা বলবো না, একই ট্রেনে একই কম্পার্টমেন্টে দীর্ঘ 20 বছর যাচ্ছি, আর এদানিং নিত্য নতুন লোক আসছে আর ছিট দখল করে নিচ্ছে। তা আজকে যদি কোনো নতুন লোক এসেছে টুটিটা ধরবো আর সোজা চেলে দেবো। দেখো মুখির কথা মুখি আছে, যেন বাবা গেলে জায়গায় বসে ঘুমাচ্ছে। খুব জোরে ঘুম পেয়েছে, ফস 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 ফস। আচ্ছা এটা একটা ঘুমের ছিরি, ঘুমে ঘুমে কেউ বলে ফস 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 ফস। বলি এই যে খচ 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 খচ। বাবা ইয়ে কি আকিলের ঘুম লাগি রে, খচ 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 খচ। বলি ও দাদা ভোকাস 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 ভস। এরম ঘুম তো জীবনে শুনিনি না, এই ভোকাই ভোকাই। বলি এই যে ও দাদা, ছা 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 ছা। দাদা গো কে
এই ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারি। কে তুমি? হ্যাঁ আমি চপলা দাঁতি। কি হয়েছে বলো? কোথায় বসে আছো? কোথায় বসে আছি? ওটা কার জায়গা? কার জায়গা? এই চপলা দাঁতির জায়গা। চপলা? হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ আমার একটু উপকার করো না, বলো। খুব বিপদের মাঝখানে আছি মায়েরি মা। হ্যাঁ বলো। আমার হাতের বাঁধনটা একটু খুলে দে মায়ের, তো ধরো মা বলেছি। কি হয়েছে? হাতের বাঁধনটা। তোমার চিনি না জানি না শুনি না আর বাঁধনটা খুলে দেয় বিপদে পড়ি নাকি? হ্যাঁ মা, তুই খুলে দে, দেখ 5 মিনিট ভেবে চিনতে পারবি আমি কি মাল। সে তো দেখে বুঝতে পারছি তুমি কি মাল। মায়ের মা, দেখো দাদা কি বলি শোনো, হ্যাঁ। বাঁধন তোমার খুলে দিতে পারি, হ্যাঁ। কিন্তু ওই ছিট আমার ছেড়ে দিতে হবে। তুই খুলে দে, দেখ আমি এখন ছেড়ে দেবো মায়ের মা। ওই কথা। হ্যাঁ আচ্ছা মা, যা, দে, দে, খোল, খোল, খোল। এই কি দেখা পেয়েছে? এই উজুদ কি দেখা পেয়েছি? এই উজুদের মাস্টার কি দেখাবে? এই কি দেখাবে? এই কি দেখাবে? হ্যাঁ কি? না হ্যাঁ, তোমার ওখানে কি লেখা আছে? কি লেখা আছে? ওখানে লেখা আছে তোমার বাঁধন যা খুলে দেবে হ্যাঁ। তা 3 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা। মাগো মা, কেউ দেখা পাবে না, তুই খুলে দে, তোর মন তুই পালাবি, আমার মতো আমি পালাবো। খুলে দেবো, হ্যাঁ দে মা, দে। কিন্তু এত লোকের সামনে কথা দিতে হবে। হ্যাঁ বলো। তোমার বাঁধন আমি খুলে দেবো, হ্যাঁ। কাউকে বললে হবে না এই চপলা দাদি তোমার বাঁধন খুলে দিয়েছে। আমি কোথায় দিচ্ছি? হ্যাঁ। সকলের সামনে দাও। আমি যদি না বলি আমি এক শালা। কি হয়েছে? আমি মাইন বুঝতে পারিনি, মাইন আজই উল্টে গেছে মাইন মা। আমি 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 কার কার বলুন মাইন মা, বলবে না তো? আমি বুঝতে পারিনি। ওই কথা? হ্যাঁ দে মা, দে, তোর খুব ভালো হবে, তোর মাকে। আহা হা রে বসাইটা, আহা হাতে মাকে খুব কষ্ট পাচ্ছি। বুঝলে ঠিক গো? হ্যাঁ, ঢুকতে পারে না সর। হ্যাঁ না হ্যাঁ বাঁধন তোমার খুলে দিলাম তো নাকি? হ্যাঁ। তা নেকাটা নিয়ে আবার ব্যাগে রাখছো কেন? কেউ যদি বা জিজ্ঞেস করে বাবু তোমার বাঁধন কে খুললো, হ্যাঁ। তোমার নাম বলতে হবে না। আমা মোটা মাইনা আমা শালা 5 সময় আছে, কেউ বাঁধন খুলতে পারেনি। বাড়ি কাকা বলি ওঠ উঠবো। ওঠ আগে ওঠ। মারি কাকা কি বলিস শোন? হ্যাঁ, বল। আমার এই গাড়ি যাওয়ার দরকার নেই। হ্যাঁ। তুই তোর মতন যা। হ্যাঁ। হ্যাঁ আমি ওর পরে গাড়ি যাবো। অফিসে মোটা ও যেটা এই মেয়েটা বাঁধন খুলে পালাচ্ছে। মারি বাবা মজাও মারি কাকা। শালা অন্তত 2000 মেয়ে আছে, কেউ খুলতে পারেনি, সবাই ছবি দেখে পেয়েছে। তোর কি সাহস? ওঠ 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 ওঠ। হ্যাঁ কি বলতেছি? মারি দাদু মরে দাম আমি। আমি তো দাদু। এটা কি বলবো? এই এই, অন্য কিছু বল। কি বলো যেটা? না, ধর্মের উপর ফেল। তা ওই তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। একটা ধর্ম কুটুম্ব বলবো। হ্যাঁ বলেন দেখি। ওই বলি ধর্ম স্বামী বললি হয় না? আমাকে কথা মুখি দিয়ে কেড়ে এনেছে। সরা সরা সরা, দেরি করি সরা। হ্যাঁ তুমি কি করো কি? আমি হ্যাঁ? আমি ওই তো বাউলারি কাঠ বেঁধে খাই। তুমি বাবুর বাড়ি কাজ করো? হয় যেটা কি করবো? ছি 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 ছি। হয় যেটা ওটা ফেল দিতে কেন? ব্যামো জ্বালায়। একটা কথা বলবো? হ্যাঁ তোমার আসতে খাটা বন্ধ। দেখো দাদা একদম ফালতু কথা বলবে না। কেন? তা খাটা বন্ধ করে দিলে খাবোটা কি? আমি খাটবো, তুমি খাবে। কি হয়েছে? হ্যাঁ। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই আর তুমি খাটবে আর আমি খাবো মানে? এ গাড়ি ঘোড়া ট্রেনে বাসে 5 মিনিট রক্তের সম্পর্ক হয়ে যাচ্ছে। তা তুমি ক জায়গা করেছো? আমি সবে শুরু করি, যাই না কত যদি কি হবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি তো এত উপকার আমার করলে, হ্যাঁ। আর একটা উপকার করো না। বলো। খুব বিপদে মাঝে মাঝে মাইরি। হ্যাঁ বলো। আমি বলতাম একটা রাত তোর বাড়ি আমার নে জানা। কি হয়েছে? তোমার চিনি না জানি না শুনি না আর বাড়ি নিয়ে যায় আর বাড়িওয়ালা সকালে হলে আমার ধরে ফাইনটা চাপা। কি বলি শোনো দাদা, তুমি তোমার মতন দাও, আমি আমার মতন যাচ্ছি। আমি লোক ডেকে নেবো। ও কাকা, এই মেয়েটা পালাচ্ছে। এখানে দাও। হ্যাঁ। কিন্তু ওই একটা রাত হ্যাঁ। সকাল হলে চলে যাবে তো? হ্যাঁ। তাহলে চলো যাই আমার বাড়ি। না না, এরা কি ভাবে আমি নাকি ভাড়াটি? আমি ভাড়া দিকে ওরা ভাড়া উত্তর আমি বুঝিয়ে দেবো। আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না। এক বুড়ির জন্য পাড়া গোটা লোক রেগে যাচ্ছে। আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি বুঝতে পেরেছি বুড়ির সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বাজে কথা বলবে না, বারণ করে দিলাম। বুড়ির ঘরে কে ঢুকে দেখতে বুঝতে পারোনি? আরে আমি তো বুড়ির ঘরে কে ঢোকে দেখতে এসেছি। নিজের মধ্যে ঝগড়া করে আমি চলে গিয়ে যাই, বুড়ির ঘরে ফিসফিস আওয়াজ হচ্ছে। চলো 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 চলো। ও বাবা রে মা বেদা মা মেলে 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 আর 12টার সময় ছাগলে তোর মাথায় মারবো। বলে মদের দোমান মেরে ফেলে দেবে। চলো আবার গিয়ে দেখি। চলো চলো। না কাছে তো না। এ গঙ্গা কাছে বড় ছাগল আছে। ধৈর্য রাখা যাচ্ছে না, ধৈর্যের মার হয়ে গেছে। এই আমি কি বলি শোনো, বলো। ঘরের দরজা ভেঙে বের করে আনি চলো। চম্পা চামেলি মুক্তায়া পানি, চম্পা চামেলি মুক্তায়া পানি, মনে হয় আমার
করছি শালি। তুমি ঠিক বলেছো, সত্যিকার বুড়ি খারাপ। আরে বুড়ির চরিত্র ভালো নয়। চম্পা চামেলি মুক্তায়াতে পারি, চম্পা চামেলি মুক্তায়াতে। এই এ কে রে? কাকে কি বলছে রে? তুমি কে? আমি দেবতা, এখানে এলে কি করে? ভক্ত ডেকেছে চলে এসছি। তাই তো বলি এই ঘরের ভিতরে বাজে ইঙ্গিত গুলো হয় কিসের জন্য? মা ভুল বুঝেনি, ওর হাত মোটা, হ্যাঁ। আমি তো ছোট শাঁখা নিয়েছি, হ্যাঁ। যেই ঢোকাচ্ছি পড়াচ্ছি লাগছে। এই গাল পড়েছে কর। তারপর এই একটা কথা, যে আওয়াজটা হচ্ছিল কানের ফুটো ছোট, হ্যাঁ। আমি তো বড় সোনা নিয়েছি, হ্যাঁ। যেই চেপে ঢোকাচ্ছি ছিঁড়ে মিলে ঢুকতেছে, হ্যাঁ। লাগছে। এই 60 টাকার, হ্যাঁ 60 টাকার শাড়িটা আমার, গয়না কার, ঘোড়াটা আমার, 22 টাকার। বাড়িটা আমার। আমি কে? তুই শালা ভাড়াটে। আমি ভাড়ে, তুই ভাই তো শিক্ষা দেবো। কদিন চলছে ব্যবসা? ভাই এখানে শুরু করি, ধরা পড়ি, জানি না কত যদি কি হবে। শাড়ি পরেছি, গয়না পরেছি, আর একটা জিনিস বাকি আছে, ওইটা আমার ভরাতে দে। দিতে সাধ্য দিয়েছে, গোলাপ ব্যাগ লাভ দিয়েছে, মনেতে রং লেগেছে, টানা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে মানে? বাবা ধর, তুই ঘরে ডিসান না লাগিয়েছিস, যদি না ঠিক মতো টার পায় সে কি ছবি আসবে? বেজিতে সাধ্য দিচ্ছে, গোলাপ ব্যাগ লাভ দিয়েছে। মনেতে রং লেগেছে, টানা দাঁড়িয়ে গেছে। মোরা নদীতে হঠাৎ করে যে, মোরা নদীতে হঠাৎ করে যে, কখন যে বান এসেছে। ও কোচে কি? শোল মাছ টপিয়েছে, শোল মাছ টপিয়েছে। তুমি যদি না পারো ওই বুড়িকে আমি এক্ষুনি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। কার হাতে দেয় না দেখি? দিলে 5 বছরের এগ্রিমেন্ট করা আছে। হ্যাঁ। ওই বুড়ো মেয়ের আমি থানায় যাব। লক্ষ্মীর ঘরেতে ঢুকেছে হয় না। ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। তার মানে মাগো ভিজে কাঠে আগুন লাগতে চায় না, আচ্ছা একবার যখন লেগে যাবে কি হবে? দম কলে নেভাতে হবে। খাই কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে। মানে এ মারাদোনা, হ্যাঁ এ মারাদোনা যখন মাঠে লাভে হাবরান নেয় না, আচ্ছা পুরো ফুল ফুল নেয় তবে ওঠে। লক্ষ্মীর ঘরেতে ঢুকেছে হয় না। ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। খাই কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে। হরি সাধন দেয় বচন, হরি সাধন দেয় বচন, চোখে নেশা লেগেছে। শোল মাছ টপিয়েছে, শোল মাছ টপিয়েছে। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কেন গয়না শাড়ি পরেছো, এই কথার জবাব দাও। বলবো আমি সব বলবো। ওই যে শাড়িটা দেখছো না, হ্যাঁ। ও শাড়িটা আমার মায়ের। ওই যে গয়নাটা দেখছো না, হ্যাঁ। ও গয়নাটাও আমার মায়ের। আমার মা যখন মারা যায় তখন বলেছিল, ওরে খোকা তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস। আমি যখন ওইগুলো বুকি করে নিয়ে বাইরে বেরোতাম তখন মানুষ সবাই ঘৃণা করতো, লাঞ্ছনা করতো, গঞ্জনা দিত, আমাকে সবাইকে ঘৃণার হয়ে দেখতো। আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো নিয়ে আমি আর কি করব, কোন এক মন্দিরে আমি দান করে দেবো। তা জীবনে আমার যা কেউ কোনোদিন উপকার করেনি, আজকের সেই উপকার করেছে আমার এই চপলা। তাই শাড়ি গয়নাগুলো আমি ওকে পরেছি, এতে যদি বা ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দেবেন। সব কিছু তোমার জন্য। তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখ বাবা গণেশ, আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক। তাই কি বলি শোন বাবা, এই বুড়ো বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষ খুঁজে পেয়েছি, তোর বাড়িতে আর থাকবো না রে বাবা। আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাবো। দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তুমিও সমেত থাকবে। এ বাবা, সত্যি তোমাকে না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে আমি ভুল করেছি। হ্যাঁ। তাই বলছি যতদিন বাঁচবে দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে। তুমি ঠিক বলেছো, ওদিকে লক্ষ্য বলেছো। কাকিমা কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো, তাহলে এখন আজ চলে যাই। আসো। এসো জিসিবি এসে উঠেছো, জিসিবি এই কি বলি কেন, হ্যাঁ, বল, বল। সেই বয়সে হ্যাঁ। দুজনে যখন এক জায়গা হয়েছি, হ্যাঁ। তাহলে আজকে থেকে তুমি আমার কে হবে আর আমি তোমার কে হবো? তুই আফো আর তুমি আমার স্বামী। राहों में उनसे मुलाकात हो गई, राहों में उनसे मुलाकात हो गई, जिसे करती थी वही बात हो गई।
আহা